বাপের থেকে সে পায় নাই। যখন বিয়ে হয়ে যায় তখন তার খরচ স্বামী। যখন স্বামী মারা যায় তখন সন্তানাদি থাকলে সন্তানের উপরে, ঠিক না? সন্তানও নাই তো রাষ্ট্রের উপরে। এটা রাষ্ট্রনায়কদের দায়িত্ব, রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব। রাষ্ট্রনায়কের দায়িত্ব তার রাষ্ট্রে অধিবাসী একজন নাগরিকও যেন ক্ষুধার্ত না থাকে। এটা কার দায়িত্ব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ইসলামের কয় নম্বর খলিফা? চতুর্থ খলিফাতুল মুসলিমিন। আমাদের নবীজির যদি কি লাগেন তিনি? মেয়ের জামাই। আবার সম্পর্কে বংশগত ভাবে চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। আবার নবীর মেয়ের জামাই, আবার জান্নাতুল মেয়ের জামাই ফাতেমাতুল কুবরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতি রমণীদের লিডার হবেন যিনি, জান্নাতে নেত্রী হবেন ফাতেমা। সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন ফাতেমা। সুবহানাল্লাহ। ঘটনা তো জানেন, বুখারীর রাওয়ায়াত। হুজুর যখন মৃত্যু শয্যায় শায়িত, আম্মা জান আয়েশার বুকের মধ্যে হেলান দিয়া হুজুর এভাবে শুয়ে রয়েছে। মা ফাতেমাকে হুজুর ডেকে এনে কানে কানে একটু কি বলছেন, বাকাত। মা ফাতেমা ক্রন্দন করলেন। আবার ডাক দিয়ে এনে আবার কানে কানে বললেন, তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে উঠলেন। আম্মা জান আয়েশা ডাকলেন, ফাতেমা, এমন দৃশ্য তো আর কখনো দেখিনি। তোমার আব্বা এই অন্তিম কালে তোমাকে দুবার ডাকলেন। প্রথমবার ডাক দিয়ে কি যেন বললেন, তুমি কাঁদলে। এবার আবার ডাকলেন, তুমি হেসে উঠলে। ঘটনা খুলে বলো। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে প্রথমবার আব্বা ডাক দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। মেয়েকে মানসিকভাবে প্রস্তুত করছেন যে তুমি অধৈর্য হয়ে। তো বাবা যদি এই কথা বলে তো সন্তানের জন্য নিশ্চয়ই এটা ক্রন্দনের কারণ। কাঁদবেন না আপনি? আবার ডাক দিয়ে যে বলছেন যে তুমি আমার ফ্যামিলির থেকে তুমি প্রথম, আমার পরে ইন্তেকাল হবে, তোমার ওফাত হবে। এই জন্য আমি হাসছি, কারণ আপনার পরে আমার ইন্তেকাল, এটা খুশির সংবাদ। আমি খুব দ্রুতই আপনার সঙ্গে মিলবো, খুশির সংবাদ। বাস্তবেও তাই। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ইন্তেকালে 6 মাস পরে ইন্তেকাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন চোর যদি ক্ষুধার কারণে চুরি করে তো রাষ্ট্রপ্রধানের হাত, চোরের হাত নয় তো রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। হযরত আলীর কথাই। ইসলামের রাজনীতি নাই, ইসলামের রাষ্ট্র পরিচালনার কোন চর্চা নাই, হিদায়াত নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে কোন রাষ্ট্র নাই যারা স্বীকার করে। ইসলামের রাজনীতি নাই যারা রফি করে, দুইয়া বুচ্ছা সরাই দেয়। কেন সরাই দেয়? কারণ ইসলামের রাজনীতি মাইনা নিলে না খায়া থাকতে হবে। রাষ্ট্রের সকল নাগরিকের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। তার জানমালের নিরাপত্তা, তার খাদ্যের অধিকার, তার বস্ত্রের অধিকার, তার বসবাসের অধিকার, তার চলাফেরার অধিকার, তার সফরের অধিকার, তার বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, তার লেখার অধিকার দিতে হবে। আজকে বাক স্বাধীনতা কারাগারে, ঠিক কিনা? খাবারের স্বাধীনতা কারাগারে, বস্ত্রের স্বাধীনতা কারাগারে, সব স্বাধীনতা অবাধ্য। হযরত ওমর ইবনে খাত্তাব ইসলামের 6 নম্বর খলিফা, 2 নম্বর খলিফা। তিনি ছদ্মবেশে তিনি তার রাজ্যে ঘোরাফেরা করতেন রাত্রের আধারে, দেখে আমার রাষ্ট্রের কেউ না খেয়ে ঘুমাইতেছে কিনা। ইসলামের সমাজনীতি কত সুন্দর, ইসলামের রাজনীতিগত টপ লেভেলের কত উন্নত। হুজুর বলেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, আছে না? লা ঈমানা লিমান বাতা জারুহু জাইয়া। যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো আর সে খবরও নিল না, তার ঈমান নাই। ইসলামের শ্রেষ্ঠ আমল ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এভাবে ইসলাম সমাজনীতি রেখে গেছে বলে
ক্ষুধার্তকে খানা খাও, ক্ষুধার্তকে খানা খাওয়ানো নবীর বৈশিষ্ট্য এবং নবীর চরিত্র। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমরা মহব্বত করি কাকে? আল্লাহকে এবং রসুলকে। এবং আল্লাহ মহব্বত, রসুল যারা, আল্লাহ এবং আল্লাহর মহব্বত নেতা যারা, লিডার যারা, তাদেরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, তাদের লিডারির কারণে নয়। আপনি আমির, আমির আর ওজির, ওজির মানে মন্ত্রী আর আমির মানে বাদশাহ। ইসলামী সিয়াসতে এগুলো হলো লকব, উপাধি, রেজিস্ট্রেশন। আমির মানে বাদশাহ, যিনি প্রধান। আমিরুল উমারা, আমিরুল উজারা, ওজির মানে মন্ত্রী। ইসলামের ইমারত, কোরআন এবং সুন্নাতের ইমারত, এর মধ্যে কখনো শোষণ নীতি, লুণ্ঠন নীতি, দুর্নীতি, প্যাক নীতি নাই ইসলামের রাজনীতি। কাজে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মহব্বত করি, আর কারোর জন্য না। কথা বুঝে আসছে? আমরা আমাদেরকে আল্লাহ যে রিজিক দান করেছেন সেখান থেকে আমরা খরচ করবো ওলামারা। আপনারা শাসক গোষ্ঠী, আপনারা কোরআন এবং সুন্নতের আইন অনুযায়ী শাসন করবেন, এটা আপনাদের দায়িত্ব। আর উলামাদের দায়িত্ব হলো জনগণকে শিক্ষা দেওয়া, জনগণের কাছে দ্বীন পৌঁছাই দেওয়া, তাদেরকে দ্বীন বুঝিয়ে দেওয়া। এটা কাদের দায়িত্ব? উলামা। একটু বাড়াইয়া যদি বলি, এটা তো না বলতে বলতে, এটা না জানতে জানতে এখনো অপরিচিত হয়ে গেছে। আপনাদের কাছে আমার কথাটা খুব অপরিচিত লাগবে, আননোন লাগবে, আননোন। কি জানেন? এদেশের খেলাফতে, এদেশের শাসন ব্যবস্থায়, এদেশের দেশ পরিচালনায় তো আলেমরাই থাকার কথা ছিল। কারা থাকার কথা ছিল? আলেমরাই। এলেম নাই, সে দেশ পরিচালনা করবে কি দিয়া? এই পাশ্চাত্য সংস্কৃতি দিয়া, এই আমেরিকার চরিত্র দিয়া, এই ভারতের চরিত্র দিয়ে দেশ চালাবো? হ্যাঁ, আমরা দেশ চালাবো, চলবো আল্লাহর আইন, কোরআন এবং সুন্নাত দ্বারা। এই জমিনে আল্লাহ খেলাফত কায়েম করবার জন্যই আপনাদেরকে পাঠিয়েছেন। আপনাদের মধ্যে এক সম্প্রদায় আলেম ওলামা, তারা দেশ পরিচালনার দায়িত্বে থাকার দরকার ছিল, কিন্তু আমাদের নসিব বন্ধ। কি বন্ধ? আজকে যদি কোরআনী শাসন, সুন্নতের শাসন ব্যবস্থা থাকতো, আর একজন চোরের হাত কেটে দেওয়া হতো, সমাজে চুরি থাকতো? একজন ধর্ষক এর বিচার যদি হতো আল্লাহর জমিনে, সমাজে জেনাবা বিচার থাকতো? একজন শরাব পানকারীর যদি শাস্তি হতো, শরাব পানকারীর শাস্তি 80টা ব্যাট, 80টা ব্যাট, 2 লাইনে 80টা ব্যাট পারো। একজন শরাবকারীর যদি এরকম ব্যাপার করা হইতো, শরাব পান থাকতো? কি বলেন? আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত থাকলে সমাজ দুর্নীতিমুক্ত হতো, রাষ্ট্র দুর্নীতিমুক্ত হতো। কথা বুঝে আসছে? সমাজ শোষণ মুক্ত হতো, সমাজ জুলুম মুক্ত হতো, সমাজের আস্তে কোনো সহিংসতা থাকতো না, কোনো মারামারি থাকতো না, হানাহানি থাকতো না, কাটাকাটি থাকতো না। আজকের রাজনীতি নাম কার? হাতাহাতির নাম, তালাতালির নাম,